আমাকে একজনে বলেছে, হুজুর আম্মা আব্বার একটু বয়ানটা করিয়েন। আব্বা আম্মার কথা কি বলবো বাবা, আজকে আব্বা আম্মা যার দুনিয়া বেঁচে আছে এর দুয়ার দরওয়াজা দুটোই আছে। যদি আব্বা আম্মা দুনিয়ায় না থাকে তার দুয়ার দরওয়াজা দুটোই বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বল। যার মা নাই সে বুঝে মা না থাকার কি কষ্ট, যার বাবা নাই বাবা না থাকার কি কষ্ট। কারণ এখন যখন মাহফিলটা শেষ হয়ে যাবে সন্তানগুলো বাড়ির দরওয়াজায় গিয়ে দেখবে আমার মা নাই। আরেক দল গিয়া দরওয়াজায় নক করা মাত্রই দরওয়াজাটা খুলে বলবে, সন্তান এত রাত্রিবেলা আসতো, সন্তান খাবার খাইছুন। কিন্তু কতজনের মা হারাইছে এখানে আছে, কতজনের বাবা হারাইছে। কিন্তু আজকে সন্তানরা মা বাবারে কষ্ট দিয়া দেয়। ও সন্তান ভালো করিয়া শুনো, আব্বা আম্মাকে যদি কষ্ট দাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কিন্তু আজকে সন্তানরা আব্বা আম্মার কথা শুনতে চায় না। তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে বাবা, একটু চিন্তা করে দেখো। তোমার মা যখন তুমি দুনিয়ার মধ্যে আসো নাই 10 মাস 10 দিন তোমার আম্মা লালন পালন করে তোমার পেটের মধ্যে রাখছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। যখন মা সবার সামনে যখন খাবার খাওয়ার জন্য একসাথে বসতেন, একসাথে খাবার খাইতে বসতেন, হঠাৎ করিয়া তুমি পেটের মধ্যে একটা নাড়া মারছো। যেই নাড়া মারার কারণে তোমার মা এত পরিমাণ একটা ব্যথা পেয়েছে, সবার সাথে আর খাবারটা খাইতেও পারে নাই। সুন্দর করিয়া প্লেটটা রাখিয়া আরেক রুমে চলে গেছে। বলে, তুমি খাবার খাইবা না বৌমা? বলে, না মা আপনারা খান, আমি পরে খাবো। কারণ এত পরিমাণ ব্যথা পেয়েছে, পাশের রুমে গিয়ে শুয়ে আছে। আবার যখন ব্যথাটা একটু কমছে, আবার খাবারের প্লেটটা আবারও হাতে নিয়েছে। কিন্তু তাকায় আবারও ভিতরে একটা নাড়া মারার কারণে, সন্তান পেটের মধ্যে লাত্তি মারার কারণে আবার একটা ব্যথা পেয়ে গেছে। এবার আবারও প্লেটটা রাখি আবারও পাশের রুমে চলে গেছে। খাবারটাও ভালো মতো করিয়া খাইতে পারে না, অপর রুমে কষ্ট করিয়া গভীর রাত্রে আবার পেটের ব্যথা কমার পরে আবার গভীর রাত্রে উঠি আবার খাবারটা খাইল। এমন কষ্ট করিয়া 10 মাস 10 দিন তোমার আম্মা এত কষ্ট করিয়া, এরপরে তুমি যখন দুনিয়ায় আসছো, আসার পরে এবার দুনিয়ায় আসার পর সন্তান যখন প্রস্রাব করিয়া দিত, সন্তানকে প্রস্রাবের জায়গা থেকে সরাইয়া মা প্রস্রাবের জায়গায় ঘুমাইতো, কিন্তু সন্তানকে ভালো একটা জায়গায় ঘুম পাড়াইতো। এমন কষ্ট করিয়া করিয়া মা তোমার লালন পালন করিয়া বড় বানাইছে। কিন্তু আজকে মাকে ভুলিয়া সন্তান ঢাকার শহরে বড় বড় বিল্ডিং বানায়া থাকো, বাসা ভাড়া করিয়া থাকো, গ্রামে আব্বা আম্মার খোঁজ খবর নেয় না। কেউ সন্তান তুমি যতই টাকার মালিক হয়েছো, যতই তুমি বড় বিল্ডিং বানাইছো, এগুলা তোমার মা বাবার দোয়ার বরকতের কারণে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এখন তুমি মাসে 30,000 টাকা বেতন পাও, মাসে 40,000 টাকা বেতন পাও, কার দোয়ার বরকতে পাও? এই তোমার মা তুমি যখন ঘর থেকে বের হইয়া যাইতা, তোমার মা জানাজার নামাজে বসিয়া তোমার জন্য নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে করে আল্লাহর কাছে কান্না করতো, আল্লাহ গো আমার সন্তানকে দুনিয়ার যত বালা মুসিবত আছে সব থেকে হেফাজত করেন, রোডের মধ্যে যত বিপদ আছে সব থেকে হেফাজত করেন। আল্লাহ আমার সন্তানকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। এমন করে করে মা তোমার জন্য দোয়া করত। কিন্তু আজকে মাকে এলাকার মধ্যে রাখিয়া আজকে কত সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? হ্যাঁ, বউর কথা শুননা মার উপরে আক্রমণ করে, আছে না নাই? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করো, নফল ইবাদত করো, রমজানের রোজাগুলো আদায় করো, যাকাতও দাও, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করো, কোনো লাভ নাই। কারণ আল্লাহর নবীর একজন সাহাবী
নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? কথা বলেন। আপনারা মনে মনোযোগ দিয়ে বয়ান শুনেন না, আমি যা বুঝতেছি আমি কিছু বললে আপনারা বলতে পারেন না কেন? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে আসলো। আসার পর স্ত্রী সাহেবা নবীর দরবারে গিয়া বলে, নবী গো, আমার স্বামীকে একটু তালকিন দেন। এই কথা শোনার পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চারজন সাহাবীকে বলেছে, যাও যাও যাও, তোমরা আলকামাকে তালকিন দিয়ে দাও, কারণ আলকামা মৃত্যু শয্যায় চলে আসছে, আলকামার বাড়ি যাও। আল্লাহর নবী চারজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। চারজন সাহাবী এবার আলকামার বাড়ি চলে গেল। আলকামার বাড়ি গিয়া বলে, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামারে তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। কি ব্যাপার? আলকামার জবান দিয়ে কালেমা না আসার কারণ কি? হযরত বেলাল চলে গেল নবীর কাছে, নবী গো, আমরা আলকামারে তালকিন দিছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। নবী বলে, বেলাল, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, হ্যাঁ, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। বলে, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, বাবা নাই। বলে, আলকামার মাকে একটু আমার সাথে দেখা করার জন্য বলো, আলকামার মাকে আমার কাছে আসার জন্য একটু বলো। বেলাল আলকামার মায়ের কাছে গিয়া বলে, ও আলকামার মা, রাহমাতুল লিল আলামিন আপনি কি ডেকেছেন? আলকামার মা বুড়ো হয়ে গেছে, নবীর কথা শোনা মাত্রই কই, লাঠি দাও, রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকেছেন। লাঠি দিয়া পর করে 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 মায়ার নবীর দরবারে গিয়া হাজির। নবী গো, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি। বলে, তুমি কি আলকামার মা নাকি? বলে, হ্যাঁ আমি আলকামার মা। বলে, তুমি আলকামা সম্পর্কে আমাকে একটু তথ্য দাও, তোমার আলকামা কি করেছে, দুনিয়ার মধ্যে কি করেছে, কিভাবে তার জীবনটা কাটায়ছে। বলে, আলকামা 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করেছে, আলকামার নফল ইবাদতগুলো ঠিকমতো আদায় করেছে, আলকামার সব আমল ঠিক আছে, তবে আলকামার একটা দোষ ছিল। বলে, কি দোষ? আলকামার স্ত্রীর কথা শুনি আমার উপরে আক্রমণ করছে, আমার উপরে মারধর করছে, এই কারণে আমি বড় ব্যথা পেয়েছি। নবী বলে, আলকামার মা, আলকামারে মাফ করে দাও। বলে, আমি আলকামারে মাফ করব না, এত পরিমাণ কষ্ট পেয়েছে মা। নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি নাও, লাকড়ি নিয়ে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালায়া আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া দাও। নবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরামরা যখন কাঠ নিয়ে সংগ্রহ করা শুরু করে দিল, আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া দেবে। এই কথা মা শুনিয়া, কারণ মা তো মা এই কথা শোনার পরে আর সহ্য করতে পারেন যে আমি দুনিয়ায় বেঁচে থাকবো, আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে চলবে। এবার আলকামার মা বলে, নবী গো, আমি আলকামারে মাফ করে দিয়েছি। এই কথা শোনার পর নবী বলে, ও সাহাবীরা যাও, এবার আলকামার বাড়ি গিয়ে আলকামারে তোমরা তালকিন দিয়ে দাও। এবার আবার সাহাবায়ে কেরামরা রওনা হয়ে গেল, কিন্তু কে জানে আওয়াজ দিয়া বলে, এখন আর আলকামার বাড়ির ভিতরে যাওয়া লাগবে না, কারণ আলকামারে আল্লাহ মাফ করে দিয়েছে, আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা এত আল্লাহর নবীর একজন ভালো একজন সাহাবী ছিল, কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে আল্লাহ তার মৃত্যু শয্যায়ও তার মুখে কালেমা দেয় নাই। তুমি আর আমি কে? সলিমুল্লাহ কলিমুল্লাহ 5 বেলার নামাজের মধ্যে 2 বেলা পড়লে 3 বেলা পড়ি না, কিন্তু সাহাবায়ে কেরামরা এত কান্না করেছে, আল্লাহর কাছে এত পরিমাণ কান্না করেছে। আশারে মুবাশশির 10 জন সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়ার পরও তারপরও তারা নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করেছেন। কেন কান্না করেছেন? এরা একমাত্র কান্না করার কারণ হলো জাহান্নামের ভয়ে কান্না করেছেন।
কিন্তু তুমি আর আমি জান্নাতের কোনো সার্টিফিকেট পেয়েছি নাকি? না না না। সাহাবায়ে কেরামরা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাওয়ার পরও তারপরও নামাজে দাঁড়ায় কান্না করেছে, মুনাজাতের মধ্যে কান্না করেছে। তুমি আর আমি কি হইলাম? আল্লাহ যে ইবাদত করার জন্য বানাইছেন মনে হয় আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠায়া দিলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহর ইবাদত করার জন্য। যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিছুই বলবো না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠায়া দিলাম, পরীক্ষা দিয়া দাও। কিন্তু যখন আসরের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো, যখন আমি আল্লাহ তোর ফলাফল ঘোষণা করব, তখন তোকে দেখবো তুমি কি পাস করার ছাত্র না ফেল করার ছাত্র। তখন তো আমি আল্লাহ হিসাব করে করে তোকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন এটা ভিতরে ঢুকানো লাগবে। আপনাদের এই থানার এমপি সাহেব পার্লামেন্টে কেন যায়? একটা উদ্দেশ্য তার আছে। আমার এলাকায় একটা কালভার্টের প্রয়োজন আছে, আমার এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন আছে, আমার এলাকায় একটা মসজিদ বানানোর দরকার আছে। আল্লাহ বলে, তোদেরকেও আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিলাম, এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি জানেননি? আল্লাহ 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সেই উদ্দেশ্যটা জানায়া দিয়া বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন আর মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? হ্যাঁ, কথা বলেন না আপনারা? ইবাদত করার জন্য আল্লাহ বানিয়েছেন। ইবাদত করা লাগবে বান্দা। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজানে একটা ইবাদত করা লাগবে। এই গত রমজান থেকে এই রমজানের আগ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার কতজনের স্ত্রী সাহেবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কতজনে ভাই হারাইছে, কতজনে বোন হারাইছে, কতজনে কতজনকে হারায়া ফেললো। এজন্য ইবাদত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার খেদমত যদি না করতে পারেন, কিন্তু বিপদ আছে বাবা, বড় বিপদ। কেমন বিপদটা সেটাও একটু ইতিমধ্যে আপনাদেরকে শোনাইলাম। যদি মা বাবার খেদমত না করো, তারপরে কিন্তু তুমি জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। মা বাবার ইবাদতের মধ্যে সময় দাও, মা বাবার খেদমতের মধ্যে সময় দিয়া যদি জীবনটা পরিচালনা করতে পারো, তাহলে তুমি মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো, দুনিয়ার যত বালা মুসিবত আছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। যেহেতু আজকের বয়ানের মধ্যে আমি আয়াত দিয়েছিলাম রমজান সম্পর্কে কিছু বলবো, কিন্তু আমাকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে বলেছেন হুজুর মা বাবার কথা একটু বলিয়েন। তাই আমি মা বাবার কথা একটু বললাম। সামনে যে রমজান মাসটা আসছে, রমজান মাসের প্রস্তুতি নেওয়া লাগবে বাবা। এই যে মাহফিল কত সুন্দর করে সাজা দিলেন, আপনারাও আসলেন, আমিও বক্তা হিসেবে আসলাম, কিন্তু বয়ান হইতেছে, কিন্তু বয়ান হওয়ার পরে সবাই চলে যাবেন। কিন্তু কেউ যদি নামাজ না পড়েন, যদি ঠিক মতো আমলটা সুন্দর না করেন, তাহলে এই সমস্ত মাহফিল দিয়ে কোনোই লাভ নাই। ঠিক কিনা জোরে বলেন? রমজান মাসে রোজাগুলো রাখা লাগবে, এলাকার মধ্যে আইন জারি করা লাগবে। যারা রোজা রাখবেন না এদের ব্যাপারে কঠিন শাস্তি দেওয়া হবে, এমন যদি আইন চালু করতে পারেন। ছোট ছোট সন্তানদেরকে ছোটবেলা থেকে যদি রোজার জন্য তাকিদ দিতে পারেন, তাহলে তারা বড় হইলে ঠিক মতো রোজা রাখবে। ঠিক কিনা জোরে বলেন? একজন রোজাদারের কেমন দাম, কেমন দাম, একজন রোজাদারের কেমন দাম। এটা উড়ন্ত কাক জন্ম হওয়ার পর থেকে উড়াল দিতে 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 একটা কাক যদি বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে কত কত বছর চলে গেল একটা কাক বুড়া হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় এখন রোজাদারের কি পরিমাণ দাম জানো? এই যে একটা কাক এত বছর লাগাই এত দূরত্ব হয়ে গেল, আল্লাহ বলে রোজাদাররে আমি আল্লাহ জাহান্নাম থেকে এত দূর সরাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। একটা রোজাদাররে যদি আপনি ইফতার করাইতে পারেন, আপনি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। সামনে আগাবো, হ্যাঁ সামনে আগাবো। আল্লাহর এক বান্দা নফল রোজা রাখছে, নফল রোজা রাখার পর সন্তানাদিকে নিয়ে রাত্রিবেলা সাহারি খাইল। সাহারি খাওয়ার পর
এবার বাবা জান চিন্তা করলো, আমার সন্তানও রোজা রেখেছে, আমার সন্তান সন্তরীরা রোজা রাখছে, সন্ধ্যায় যে ইফতার করবো, ঘরে তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়া সন্তান ইফতার সামনে দিব? কারণ আমি আর স্ত্রী যদি এক গ্লাস পানি পান করে আমরা রোজা ভেঙে ফেলতে পারবো, কিন্তু আমার এই সন্তানের সামনে আমি কি দিয়ে ইফতার দিব? এই জন্য বড় টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, বড় পেরেশান হয়ে গেল। ওই গরিব মুসলমান চিন্তা করলো, আমার একটা পাশে বাড়ি মুসলমান, যে গরিব যে বড় লোক আছে, ওর কাছে গিয়া যদি একটু ধার নিতে পারি। এবার আল্লাহর বান্দা রওনা হয়ে গেল, ওই যে বড় লোকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বড় লোক বন্ধুর বাড়ি গিয়া বলে, বন্ধু আমারে কিছু টাকা ধার দাও। বলে কেন ধার দিব? বলে আমরা আজকে রোজা রাখছি, আমার সন্তানেরাও রোজা রাখছি, কিন্তু আমি আর স্ত্রী সাহেবা যদি এক গ্লাস পানি পান করে রোজা ভাঙতে পারতাম, কিন্তু আমার সন্তানেরাও রোজা রাখছে, এদেরকে ইফতারি কি দিব? কিন্তু টাকা নাই, তুমি আমারে কিছু টাকা দাও, তোমারে পরে আবার আমি দিয়া দিব। বড় লোক বন্ধু একটা ধমক দিয়া দিল। ধমক দেওয়ার পরে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে, আর আল্লাহকে বলে, হে মালিক, আজকে গরিব বানাইছেন বলে সন্তানের সামনে আর লজ্জা দিয়েন না রে আল্লাহ। সন্তান মাগরিবের সময় ইফতার করবে, আল্লাহ সন্তানের সামনে কি দিব? আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতেছে আর চোখ দিয়া পানিগুলো পড়তেছে। সামন দিকে যাওয়ার পর একজন বিধর্মীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিধর্মীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, ভাইজান আপনি কেন কান্না করেন? বলে তুমি যেই না কি লাভ হবে, তুমি তো বিধর্মী, তুমি যেই না কোনো লাভ নাই। বলে বলো না তোমার কি সমস্যা বলো। অনেকবার বলার পরে এবার বলতেছে, আমার এক ভাইয়ের কাছে আমার বড়লোক বন্ধুর বাড়ি গেলাম, বললাম যে আমি আমার সন্তানেরা রোজা রাখছে, আমরা রোজা রাখছি, সন্ধ্যা ইফতারিতে একটু ইফতারির আয়োজন করার জন্য টাকা ধার চাইলাম, সে আমারে টাকা দিল না, কোনো দুঃখ নাই, কিন্তু ধমক দিয়া দিল, বড় কষ্ট লাগতেছে, এই জন্য কান্না আসতেছে, এই জন্য কান্না আসতেছে। বিধর্মী ডাক দিয়া বলে, ভাই আমি তোমারে কিছু টাকা দিব, তুমি নিয়ে যাও। বলে না না, আমি আপনার টাকা নিব না। বলে নাও, পারলে পরে দিবেন, না পারলে দিবেন না, কোনো সমস্যা নাই। অনেকবার আনন্দ বিনিয়োগ করার পরে টাকাটা নিয়ে চলে গেল, আর ইফতারির আয়োজন করলো, সন্ধ্যায় সন্তানদেরকে নিয়ে ইফতার করলো। ইফতার খাওয়ার পর ইফতারের আগ মুহূর্তে সন্তানদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহর কাছে। কি দোয়া করবেন আল্লাহর কাছে? ওই বান্দা তো বিধর্মী, কি দোয়াটা করবে বিধর্মীর ব্যাপারে? কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো কি দোয়া করবো? আল্লাহ কিছুই খুঁজে পাই না, তবে একটা দোয়া করতেছে, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দিয়া দেয়। এই দোয়াটা করিয়া মুনাজাত শেষ করার পর ইফতারিও শেষ হয়ে গেল, রাত্রিবেলা হয়ে গেল, বড়লোক বন্ধু ঘুমায় গেল, বিধর্মীও ঘুমায় গেল, আবার এই দিক দিয়ে তারাও ঘুমায় গেল, সবাই ঘুমায় গেল। কি আল্লাহর কারিশমা! হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই মুসলমান যে বান্দাটা বড়লোক স্বপ্নের মধ্যে দেখতেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াইয়াছে আর বলতেছে নাফসি নাফসি বলে কাঁদতেছেন। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ধমক দিতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহ্হারিয়তের আওয়াজ দিয়া দিলেন। এই দিক দিয়ে মানুষ ছটফট করতেছে, গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আর ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষ এত পরিমাণ লাফাইতেছে, আর হাসরের ময়দানে মানুষগুলো ছোটাছুটি করতেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে যে হাসরের ময়দানে একটা কিনারের মধ্যে একটা ঘর বানানো, স্বর্ণের একটা ঘর বানানো, আর ওই ঘরের সামনে গিয়া তালা লাগানো দেখলো, আর বলে আমার একটু তালাটা খুলে দাও, আমি একটু ভিতরে ঢুকে যাই। কিন্তু না না, কে জানি আওয়াজ দিয়া বলতেছে, না না, এই দরওয়াজা সবার জন্য খোলা হবে না, এই দরওয়াজা একমাত্র খোলা হয় যারা দুনিয়াতে গরিবদের সাহায্য
সাহায্য করেছে, এদের জন্য আল্লাহ ঘর বানায় রেখেছেন। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো, কি স্বপ্নে দেখলাম, দৌড়াইয়া এবার ওই যে ইফতারের জন্য টাকা চাইলো মুসলমান বাড়ির সামনে গিয়া বলে, ভাই গো তোমার কত টাকা লাগবে বলো, আমি দিয়া দিব। বলে এখন তুমি যতই বলো, আমার আর টাকা লাগবে না। বলে কে দিয়েছে তোমাকে টাকা? বলে আমাকে এক বিধর্মী টাকা দিয়েছে। তা আবার দৌড়ে এবার বিধর্মীর বাড়ির দিকে চলে গেল। বিধর্মীর বাড়ি গিয়া বলে, তুমি তো বিধর্মী, তুমি টাকাটা ফেরত নিয়ে নাও, আমি টাকাটা দিয়া দেই। বলে না না না, আমি কেন টাকা ফেরত নিব? বলে এখন তুমি স্বর্ণের বিল্ডিং দেখে এখন তুমি টাকা দেওয়ার জন্য আসছে। এবার তো বড় লোক সন্তানটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি স্বর্ণের বিল্ডিং দেখলাম না কি দেখলাম, সে কিভাবে জানলো? আরো আশ্চর্য হয়ে গেল। বলে ভাই তোমারে আমি টাকা দিয়ে দেই, বিধর্মী তোমারে আমি টাকা দিয়ে দেই। বলে না ডাকবি না, কারণ আল্লাহ তাআলা আমার ঘুমের ঘরের মধ্যে আমার স্বপ্নের মাধ্যমে রহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছে। আর রহমাতুল লিল আলামিন আবার হাতের মধ্যে ধরে বলেছে, ও বিধর্মী তুমি জাহান্নামের আগুনে জ্বলার দরকার নাই, কারণ তুমি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছো। এখন তুমি কালেমাটা পড়ে নাও। আমার এই রহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে কালেমা পড়ায় দিয়েছে, অতএব আমি আর জাহান্নামের আগুন জ্বলবো না, আমার এখন আর বিধর্মী কেউ ডাক দিবা না। বলেন না সুবহানাল্লাহ। এত পয়সা, টাকার পয়সার মালিক হয়েছো, কি লাভ? কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক হয়েছো, কিন্তু একটা সন্তানের পাশে, একটা গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারো না। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢুকিয়া দেখেন, কত গরিবের সন্তানরা মাদ্রাসায় পড়াশোনা করে, এদেরকে কিছু টাকা দেন, একটা মাদ্রাসায় গিয়ে একটা পাঞ্জাবি বানায়া দেন, শীতের মৌসুমে একটু মাদ্রাসায় ঢুকিয়া দেখবেন, শীতের মৌসুমে কত কষ্ট করিয়া, তাদের কম্বল নাই, এরা কত কষ্ট করিয়া ঘুমায়, আর ভোর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। তুমি আর আমি যেই সময় ঘুমাইতাম, কিন্তু ওই সময় সন্তানগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর কালামুল্লাহটারে ধরিয়া ধরিয়া পড়ে আর পড়ে, আর আম্মার জন্য মুনাজাত করে দোয়া করে, আল্লাহ আমার আম্মারে মাপ দিয়া দিও, আমার আব্বারে মাপ দিয়া দিও, দোয়া করে ওই সন্তানদের পাশে দাঁড়াও, কারণ এরা তো তোমাদের জন্য দোয়া করবে। দুনিয়ার জিন্দেগিতে যদি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ বললে ওয়ালা লোক না থাকে, আল্লাহ কিয়ামত দিয়া দিবেন। কারণ মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢুকিয়ে দেখো বাবা, ছোট ছোট সন্তানগুলো মাদ্রাসায় পড়াশোনা করে, যে সন্তানগুলো বাড়িতে নিজের প্লেটটা নিজে ধুইয়াও খাইতে পারা কষ্ট হয়ে যায়, যাদের লুঙ্গিগুলো মা ধুইয়া দিত, পাঞ্জাবিগুলো মা ধুইয়া দিত, কিন্তু মাদ্রাসায় আসার পর নিজের প্লেট নিজেই ধোয়, নিজের লুঙ্গি নিজেই ধোয়, সব কিছু নিজে নিজে করিয়া করিয়া এই ছোট সন্তানগুলো কিছুই বুঝে না। তারপরও এরা কেন জানি মুনাজাতের মধ্যে হাউমাউ করিয়া কান্না করে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার আম্মারে মাপ দিয়া দিও, আমার আব্বারে মাপ দিয়া দিও। আল্লাহ তো সন্তানের দিকে চোখের পানিগুলো দেখে আল্লাহ বলে, তোর মা বাবা সবাইরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এতিমের পাশে দাঁড়াও, এতিমের পাশে দাঁড়াও। আমার মায়ার নবীও বড় এতিম ছিলেন, কারণ মায়ার নবী, কত মায়ার নবীর মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ছোটবেলা। মায়ার নবী বলে আমি কি পরিমাণ এতিম ছিলাম। আচ্ছা তোমরা এতিমের যদি মাথার মধ্যে যদি হাতটা দিয়ে যদি একটু বুলাইয়া দাও, নবী বলে এত পরিমাণ সওয়াব তোদের আমলনামায় আমি আল্লাহ দিয়া দেই। এজন্য বাবা এতিমের পাশে দাঁড়ানো লাগবে। রমজান মাসে রোজা রাখবা, সামনে আবার রমজান আসতেছে, কারণ আমরা তো রমজান মাসে যাকাত দিয়া দেই, হিসাব করে যদি টাকাগুলো না দেই, রহমাতুল লিল আলামিন বলে যাকাত দেওয়ার ব্যাপারে যদি হিসাব করে না দাও, তাহলে তোমার যে হালাল টাকা আছে, তোমার কিছু টাকা এগুলোর সাথে মিক্সার হওয়ার কারণে তোমার হালাল টাকাগুলো হারাম হয়ে যায়। এজন্য যাকাত দেওয়া লাগবে বাবা। যাকাত দিয়া যদি আপনি যদি সামনের দিকে আগাইতে পারেন, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করতে পারেন, এদেরকে আল্লাহ পুরস্কার দিবেন কি দিবেন না? কোন রোজাদারকে আল্লাহ বলবে তুমি আমার, আমি তোমার? যেই বান্দার মধ্যে 6টা গুণ থাকবে, রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী জানায়া দেন, উম্মতদেরকে জানায়া দেন,
যেই বান্দার মধ্যে 6টা গুণ থাকবে, কয়টা গুণ থাকবে? 1 নম্বর গুণ হলো জবানের হেফাজত করা লাগবে, 2 নম্বর হলো চোখের হেফাজত করা লাগবে, 3 নম্বর হলো কানের হেফাজত করা লাগবে, 4 নম্বর হলো হাতের হেফাজত করা লাগবে, 5 নম্বরে অন্তরের হেফাজত করা লাগবে। কারণ জবান, নাক, কানের পরে হাত সবগুলো গুনাহ করার জন্য সর্বপ্রথম তোমার অন্তরের মধ্যে সিগন্যাল দেওয়ার পরেই তো তুমি গুনাহটা করো। অন্তরের মধ্যে সিগন্যাল দেওয়ার পরেই তুমি হাত দ্বারা গুনাহ করো। অন্তরের মধ্যে সিগন্যাল দেওয়ার পরেই তুমি চোখ দিয়া গুনার কাজ করো। অন্তরের মধ্যে সিগন্যাল দেওয়ার পরেই তো তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। এই জন্যই তো আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে তোমার অন্তরেরও বিচার হবে। 5টা গুণ বললাম, 6 নম্বরে আরেকটা গুণ আছে। রমজানে রোজা রাখছেন, কিন্তু আপনি তারাবি পড়েন, সব কিছু ঠিক আছে, কিন্তু সাহারি খান, হালাল টাকা না হারাম টাকা দিয়া খান। যদি হারাম টাকা দিয়া খান তাহলে কোনো লাভ নাই, হালাল টাকা দিয়া খাওয়া লাগবে। সুদে ব্যবসা লাগায় আপনাদের অঞ্চলে মনে হয় নাই? আছে? আমি জানি না, আমার অঞ্চলের কথা বলছি। আমি দেখছি আমার এলাকায় সুদ কি পরিমাণ বাড়ছে ভাই। যদি বলে হয় কি ব্যাপার, বলে হুজুর আমরা তো সুদ খাই না, প্রফিট খাই, লাভ খাই। সুদের গুনার ব্যাপারে যদি একটু বলি, শুনবেন আপনারা? কি পরিমাণ গুনাহ বাবা। কেউ যদি 1 টাকা মাত্র সুদ খায়, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানা দেয়, একটা riwayate আসছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ তার আমলনামায় দিত, আল্লাহ বলে ফেরেশতা, যেই বান্দা 1 টাকা সুদ খাইছে ওর আমলনামায় আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ ওর আমলনামায় লিখে দাও। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না মিয়া। মায়ার নবী আরেকটা রাতের মধ্যে বলেছেন, কেউ যদি 1 টাকা মাত্র সুদ খায়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, আল্লাহ বলে ফেরেশতা ওর আমলনামায় গুনাহটা লিখে দাও, লিখে দাও। এখন যদি আপনি বলেন আপন মায়ের সাথে জিনা করবেন, তাহলে আপনি সুদ খান, সুদ খাওয়া যাবে না, আপনার টাকা হালাল হওয়া লাগবে। টাকা যদি হালাল ভাবে উপার্জন না হয়, তাহলে আপনি যতই রোজাদার ইফতার করান, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বলেন? সুদের খাতায় নাম লেখে রে ভাই, 40 বারও যদি বাইতুল্লাহর কাবা বিলাপ ধরে যদি বলো লাব্বাইক, একবারের লাব্বাইক তোমার কবুল হবে না, একবারের লাব্বাইক তোমার কবুল হবে না, একবারের লাব্বাইক তোমার কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, মাদ্রাসায় লক্ষ টাকা দিয়েছো, কোনো লাভ নাই। সুদের খাতায় নাম লেখে রে ভাই, যদি মাহফিলে লক্ষ টাকাও দাও, কোনো লাভ নাই। এজন্য বাবা বলি, তাওবার নিয়তে একটু কথাগুলো শুনেন। এই যে আমি একটু কিছু কথা বলবো, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। কারণ আজকের এই মাহফিলে যদি একমাত্র একটা বান্দাই যদি একটা আমল নিয়ে যদি মাত্র একটা আমল করে, পুরাটা মাহফিল সার্থক হয়ে যাবে। আর যদি এই মাহফিল থেকে একটা আমল যদি আপনি না নিয়ে যান, কেউ যদি আমল না করে, আল্লাহ হাসরের ময়দানে বলবে মাহফিল দিয়ে কি লাভ হইল। এজন্য বাবা কিছু আমল আপনারা নিয়ে যাবেন, নিজে যদি পারেন আমল করবেন, বাড়ি গিয়া মা বোনদেরকে বলবো যে আমলগুলা কর, সামনে আগত রমজান আসতেছে, বেশি দিন আর বাকি নেই বাবা, 10 দিন পর্যন্ত, 10 দিন পরেই তো রমজান চলে আসবে। আল্লাহ সবাই রে হায়াতটা রমজান পর্যন্ত দেয় না রে বাবা। গত রমজান থেকে রমজানের আগ পর্যন্ত কতজনে মা হারাইলো, কতজনে বাবা হারাইলো, কতজনে আবার ভাই হারাইলো, কতজনে আবার কতজন রে হারাইছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো আর বলো রে মালিক, আপনি শাবান আর রজব মাসে বরকত আমাদের দিয়া রমজান পর্যন্ত হায়াতটা দিয়া দেন। কারণ রমজান মাসটা বড় দামি। কেউ রমজান মাসে যদি মরে যায়, ইন্তেকাল করে ফেলে, কারণ রমজানের মধ্যে তার কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহ রমজান মাসে কবরের আযাবকে মাফ করে দেয়। এই জন্য বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তাওবার নামাজ পড়া লাগবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন দাঁড় করাবে, তোমারে আমারে দাঁড় করাবেন। একটু চিন্তা করেন, একটু মনোযোগটা কানের দিলের কানটা লাগায় একটু কথাগুলো শোনেন। এই ছেলে কথা বলো কেন, কথা বলো কেন?
এখানে কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। দিলের কান দিয়ে একটু কথাগুলো শুনবে। কি বুঝাইতে চাইতেছি বাবা, আপনিও একদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার একদিন ইন্তেকাল হয়ে যাবে। কারণ আমি এখন ঢাকা কি যাইতে পারি কি পারি না তার কোনো গ্যারান্টি নাই। এমনও তো একটা সংবাদ চলে আসবে আগামীকালকে ফজরের নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব এলান করে দিয়া বলবে, আব্দুল করিম সাহেব আর দুনিয়ায় না, আব্দুল করিম সাহেব আর দুনিয়ায় নাই, আব্দুল করিম সাহেব আর দুনিয়ায় নাই। এই আওয়াজটা শোনা মাত্র এলাকার পুরো এলাকায় মুখরিত, আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকার সব মুরব্বীরা দলে দলে যাইয়া বাড়ি গিয়া আব্দুল করিম সাহেবের চেহারাটা দেখা চলে আসবে আর বলবে, একদল গিয়া তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করে ফেলবে, আরেক দল গিয়া তাড়াতাড়ি গিয়া বাঁশ কাটার জন্য রওনা হয়ে যাবে, আরেক দল যাইয়া কোন দোকানে জানি তোমার জন্য সাদা কাপড়গুলো তোমার জন্য তৈরি হয়ে আছে, আরেক দল গিয়া বাজার থেকে কাপড়গুলো নিয়ে আসবে, আর একদল গিয়া ওই মসজিদের বারান্দায় এমন একটা খাট রাখা আছে রে বাবা, যে খাটটার মধ্যে তোমার আমার শেষবারের মতো চড়ান ছড়াবে, ওই খাটটাও তোমার বাড়ির মধ্যে আসিয়া হাজির। এখন আর প্রাইভেট কার তোমার বাড়ি আসবে না, এখন আর তোমার বাড়ি আর ভালো কোনো গাড়ি আসবে না, এমন একটা গাড়ি আসবে যে গাড়ির হেল্পার তোমার আপন লোকেরাই হবে, তোমার সন্তানেরাই হবে, তোমার গাড়ির ড্রাইভার তোমার সন্তানেরা হবে। তোমারে নিয়ে 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 একটা মাঠের ময়দানের মধ্যে নিয়ে বলবে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্বার জানাজাটা পড়ায়া দেন। জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় একটা বক্তব্য দিবে আর বলবে, কেউ যদি টাকা পাও আপন সন্তানদের থেকে নিয়ে নিও, কিন্তু হুজুরও কান্না করবে না, আপন সন্তানরা যেভাবে কান্না করবে আব্বার জন্য আম্মার জন্য। জানাজা শেষ হওয়ার পর তোমার আপন সন্তানেরা তোমার নিয়ে এমন একটা অচেনা জায়গার দিয়ে রওনা হয়ে যাবে, যেই জায়গার মধ্যে তুমি দিনের বেলাও গেলে বড় ভয় পাও, এমন একটা জায়গার দিকে রওনা হয়ে যাবে। ওই বাঁশ বাগানে নিয়ে তোমার রাখা চলে আসবে, আর ওই যে কবরস্থানের মধ্যে নামানোর ক্ষেত্রে আপন সন্তান তোমার নিয়ে কবরের মাটির মধ্যে ঢুকায় দিবে, আর পাশ থেকে লোকগুলা বলবে, ও সন্তান তোমার বাবারে পাড়াইয়া পাড়াইয়া মাটি দাও, আর সবাই মুখ করিয়া মাটিগুলো নিয়ে নিয়ে পড়বে আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে করে দোয়াটা পড়ে পড়ে সবাই মাটি দিয়া বলবে, সন্তান তোমার বাবারে পাড়াইয়া পাড়াইয়া মাটি দাও, ভালো করিয়া পাড়াইয়া মাটি দাও। মাটি দেওয়ার পর সব মানুষ তাকায় দেখবে, এখন তোমার আর কোনো শক্তি নাই, এমন একটা ঘরের মধ্যে তোমারে ঢুকায় দিল, যেই ঘরের ডান পাশেও মাটি, ডান পাশেও মাটি, বাম পাশেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, সব অন্ধকার। সব মানুষগুলো তাকায় দেখবে তোমার কবরটা সুন্দর মতো সাজানোর পর সবাই একটা যাওয়ার পথে একটা মুনাজাত দিয়ে দোয়া করে সবাই চলে যাবে। আল্লাহ বলে, যা দুইজন ফেরেশতা তোর কবরের মধ্যে পাঠায়া দিলাম, দুইজন ফেরেশতা সে আপনার কবরে গিয়া হাজির হয়ে যাবে আর বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, রমজানের রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত ঠিক মতো করে নাই, এরাই কি তিনটা সওয়ালের জবাব দিতে পারবে নাকি? না না না। যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ মানে নাই, যখন নাফরমান গুনাহগার বান্দাদেরকে সওয়াল করা শুরু করে দেবে, বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এরা একটাই জবাব দিবে, লা আদরি লা আদরি লা আদরি, আমরা জানি না, আমি জানি না, জানি না। আল্লাহ বলবে, রে ও ফেরেশতার দল যারা বলবে জানে না, এদের কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও, সাথে সাথে জাহান্নামের সাথে একটা কালেকশন লাগায়া দেওয়া হবে। আর একদল বান্দা কবরে রাখার পর
এদেরকেও ফেরেশতারা এসে সুয়াল করা শুরু করে দিবে, বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কারণ আমার কিছু বান্দা আছে শীতের মৌসুমে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, রমজানের রোজাগুলো কত কষ্ট করিয়া রাখছে, কত কষ্ট হয়েছে, তারপরও রোজা ভাঙ্গে না, আল্লাহর ভয় ভিতরে ছিল। আল্লাহ বলে আমার বান্দাগুলো এত কষ্ট করার কারণে এরাই তো রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকা মতো চলেছে। এদেরকে কবরের মধ্যে রাখার পর এদেরকে সুয়াল করা মাত্রই বলবে রবের পরিচয় দাও, ঠিক মতো রবের পরিচয় দিয়ে দিবে, বলবে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, দিয়ে দিবে, বলে ধর্মের পরিচয় দাও, দিয়ে দিবে। দেওয়ার পরে আল্লাহ বলবে রে ফেরেশতা এর একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করা মাত্রই তার একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি গুনাহগার নাফরমান হয়ে যাও কবরের মধ্যে রাখার পর, এবার তো কবরের মধ্যে যে আযাব হবে, কারণ আল্লাহর নবী যখন কবরের পাশ দিয়া যাইতেন নবী কবর দেখা মাত্রই কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা বলতেন নবী গো আপনি কবর দেখলে কেন কান্না করে? নবী বলেন যে কবরের মধ্যে যে গাঁঠিগুলো আছে সুয়াল জবাব করা হবে, যারা সুয়ালের জবাব দিতে পারবে এদের বাকি গাঁঠিগুলো সহজ হয়ে যাবে। এজন্য সবসময় নবী কবরস্থান দেখলে কান্না করে দিতেন। আর সাহাবায়েরা বলতো নবী গো আপনি কেন কান্না করেন? বলে কবরের যে হালত, কারণ কবরের মধ্যে রাখার পর যদি গুনাহগার নাফরমান হয়ে যায়, যদি গুনাহ তাওবা করে আল্লাহর কাছে মাফ না চাইতে পারেন, আল্লাহ বলবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিয়া দাও, জোরে জোরে চাপ দিয়া দাও, যে চাপ দেওয়ার কারণে তার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এখন তুমি যতই আব্বা বলে চিল্লায় কান্না করো, মা বলে চিল্লায় কান্না করো, কোনো লাভ নাই, দুনিয়ার কোন মানুষ তোমার কথা শুনবে না। এখন তুমি তোমার কবরের মধ্যে আল্লাহ এমন এমন বিষাক্ত ধরনের সাপ পাঠায় দিবেন, যেই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার মাত্র নিঃশ্বাস ফেলতো পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেত। এত বিষাক্ত ধরনের সাপ তোমার কবরের মধ্যে চলে আসবে। এটা মাত্র কবরের কথা হালত বললাম। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাসরের ময়দানটা কেমন হয়ে যাবে। কারণ হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, সব নবীরা পর্যন্ত আতঙ্কের মধ্যে পড়ে যাবেন। ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহ প্রথম পর্যায়ে একটা ধমক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই ধমকটা দিয়ে আল্লাহ বলবে যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কিন্তু যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ বলে ওই দিন যদি তোমরা নেককারদের থেকে আলাদা হতে না চাও, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তোদেরকে আলাদা করব, আলাদা করে ফেলবো। কিন্তু আল্লাহ প্রথম পর্যায়ে একটা ধমক দিবেন, কিন্তু দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আরেকটা ধমক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আওয়াজটা দিয়া বলবে কই দুনিয়ার রাজা বাচ্চা তো কমগিরি দেখাও নাই, কম চেয়ারম্যানগিরি দেখাও নাই, কম ক্ষমতাগিরি দেখাও নাই, আজকে তোমার রাজত্ব কই, আজকে তোমার ক্ষমতা কোথায়, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ বলেন এই ধমকটা পাওয়ার পর সব নবীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার পর ৭০,০০০ বছর চলে যাবে। ৭০,০০০ বছর চলে যাওয়ার পর আপনার আমার নবী মুসি আসার পরে আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন করে নবী কান্না করে বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন করে কান্না করতে থাকবে। আল্লাহ বলবে নবী গো দুনিয়ার মধ্যে তো আপনাকে আমি কম কাঁদাই নাই,
আপন লোকেরা আপনাকে থাকতে দেয় নাই। নবী আজকে আমি আপনাকে সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে সন্তুষ্ট করব। নবী আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি একটু বিচার কার্যটা করে নেই। আরেক দিক দিয়ে জাহান্নাম জাহান্নামীদের দিকে এত দ্রুত আসতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন, কারণ আমার বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে জাহান্নাম একটু থাম, কিন্তু জাহান্নাম থামতে চাইবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। আল্লাহ জাহান্নামকে বলবে একটু থাম, কিন্তু থামতে চাইবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। আল্লাহর নবী বারবার সুপারিশ করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবী সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশটা কবুল করে বলবে, নবী গো আপনাকে আমি সুপারিশ করার অধিকার দিয়ে দিলাম। নবী সুপারিশ করে করে বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। কিন্তু নবী কাদের ব্যাপারে সুপারিশ করবেন? যারা দাড়ি রাখে না এদের ব্যাপারে সুপারিশ করবেন না, না না, যারা ঠিকমতো রাহমাতুল লিল আলামিনের সুন্নাহর অনুসরণ করেছে, যারা ঠিকমতো দস্তরখানের আমল করেছে, যারা ঠিকমতো মিসওয়াকের আমল করেছে, যারা রাহমাতুল লিল আলামিনের পুরো সুন্নাহর অনুসরণ করেছে, রাহমাতুল লিল আলামিন এদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবেন। কিন্তু যদি রাহমাতুল লিল আলামিনের দুশমন হয়ে যাও, নবী তোদের ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহ তাআলা নবীকে অধিকার দিয়ে দিলেন সুপারিশ করার পর। এরপরে আল্লাহ তাআলা এর দিক দিয়ে জাহান্নামীদের দিকে দ্রুত আসতে থাকবে, আল্লাহ থামাইতে পারবে না। নবীর সুপারিশ শোনার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, কিছু পানি রাখা আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও। আল্লাহ তাআলা এই কথা বলার পর ফেরেশতারা পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দিবে। ছিটানো মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। কি ব্যাপার? ফেরেশতারা বলবে, আল্লাহ গো আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কোনো দুনিয়ার পানিও না, এটা কোনো জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে এটা কিসের পানি জানো? দুনিয়ার মধ্যে আমার কিছু গুনাহগার বান্দা ছিল, যারা ভোর রাত্রিতে আরামের ঘুমকে হারাম বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 বেলার নামাজ ঠিকমতো পড়েছে, আবার ভোর রাত্রিতে কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মুরব্বি হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এরপরও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে নামাজ পড়ার জন্য। 4 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে এমন করে হাত তুলে বলেছে, রে মালিক, জীবনে কত গুনাহ করলাম, জীবনে জানা অজানা সবিনা কবিরা প্রকাশ্যে গোপনে, আল্লাহ কত গুনাহ করলাম রে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, ওই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ, যারাই মুনাজাতের মধ্যে চোখের পানি বের করেছে, আমি আল্লাহ সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম, আর ফেরেশতাকে অর্ডার করলাম ঢেলে দাও। কারণ দুনিয়ার আগুন যদি তুমি বন্ধ করতে চাও, ফায়ার সার্ভিস খবর দেয়া দাও, জাহান্নামের আগুনটা কোনো দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুনের মতো নয়। কেমন আগুন, কেমন আগুন? আল্লাহ বলে, নারুল্লাহ, নারুল্লাহ। আল্লাহ বলে, এটা আমার আগুন, আমার আগুন। জাহান্নামের আগুন এত তেজিলা হবে, আল্লাহ বলে 1000 3000 বছর লাগাইয়া আমি জাহান্নামকে এত পরিমাণ তেজিলা বানাইলাম। কারণ জাহান্নামে 500 বছরের দূরত্ব, দূর জায়গা থেকে জাহান্নামের গায়ে হাত লাগা মাত্রই জাহান্নামের গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, এত পরিমাণ তেজিলা হবে জাহান্নামের আগুন। হ্যাঁ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাই। হ্যাঁ, আরে ভাই, এই যে দেখেন না কাচ্চি ডাইনে সেখানেও আগুন লেগে গেল। হ্যাঁ, আগুন লাগার পর দুনিয়ার আগুনের মধ্যে কাচ্চি ডাইনটা গতকালকের আগের দিনও ভালো ছিল,
কত সুন্দর একটা বিল্ডিং ছিল, সবাই মিল্লা বন্ধু বান্ধব মিল্লা যায় সেখানে কাচ্চি খায়। কিন্তু আগুন লাগার পর কই গেল তোমার কাচ্চি, কই গেল তোমার বন্ধু বান্ধবের আড্ডা? কিন্তু আগুন লাগে যাওয়ার পর 46-44 জন যুবকের ইন্তেকাল হয়ে গেল। হায় হায়, দুনিয়ার আগুন যদি তোমার হাতের মধ্যে লাগে তোমার হাত পুরো জ্বলে যায়, যদি তোমার পায়ের মধ্যে লাগে পাও জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন দূর থেকে লাগা মাত্রই তোমার পুরো শরীরটা পুরো খসে খসে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বাবা ভিতরে ভয় ঢোকা লাগবে। তাকওয়া অর্জন করার মাস, আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজান মাসটা তোমরা তাকওয়া অর্জন করবা, আল্লাহকে ভয় কর। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় সতর্কতা বাণী দিয়েছেন, আমারে ভয় কর। আল্লাহ 30 নম্বর পরে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যখন কোন বান্দা যখন গুনার দিকে চলে যায়, আল্লাহ পিছন দিক দিয়ে একটা ডাক দিয়া বলে, আল্লাহ বলে বান্দা গুনার দিকে যাও না রে বান্দা, কোন জিনিস তোমার ধোঁকায় ফেলে দিল? আমি কারীম রবকে ভুলে গেছো? দুনিয়ার মধ্যে তাকায় দেখেন না, আপনার মা যদি, আপনি যদি একটা অপরাধ করার কারণে, সন্তান একটা অপরাধ করার কারণে মা যদি একটা ধমক দিয়ে দেয়, সন্তান যদি রাগ করিয়া যদি 1 সপ্তাহ যদি মারে মা বলে ডাক না দেয়, মার কলিজায় বড় আঘাত, আমার সন্তান আমার কেন মা কয় না, কেন আমার সন্তান আমারে মা কয় না? মা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চোখে পানি চাইরা কান্না করে। স্বামী ডাক দিয়ে বলে কেন কান্না করো? বলে তুমি যাই না কিলা, বলো না কেন কান্না করো? বলে তোমার সন্তানকে তোমার ভালাইর জন্য একটা ধমক দিলাম, একটা সপ্তাহ আমারে আম্মা কয়ে ডাক দেয় না, খাবার খায় ওই রুম দিয়ে আসে, ওই দরওয়াজা দিয়ে আসে, আবার ওই দরওয়াজা দিয়ে চলে যায়, কিন্তু আমি মারে মা বলে ডাক দেয় না। এই জন্য মার অন্তরে বড় ব্যথা। আল্লাহ বলে তোর আম্মারও আমি বানাইলাম, তোমার মায়ের মধ্যে যে পেটটা সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকার পরে দুনিয়ায় আসছো, আসার পরে মা তোর জন্য কি পরিমাণ মায়ার মুহাব্বত। একবার মা না কইলে মার কান্না চলে আসে, মার কলিজায় আঘাত চলে যায়। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর কি মায়া কম, ওই মা বাবার থেকেও কি আমি আল্লাহর মায়া কম? না না, আমি আল্লাহর মায়া অনেক বেশি। কারণ আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় মজা পাই। কারণ আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই, কিন্তু আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দিয়া দাও, আমি এত পরিমাণ খুশি হই তোর প্রতি, আর ঘোষণা দিয়ে দেই সব গুনাহ তোর মা হয়ে গেছে। হ্যাঁ চলবে? আর আমি এখনই ছেড়ে দেব মাইকটা, কিন্তু আমি আপনাদের প্রতি একটা কথাই বলবো, নিজের জীবনটাকে মূল্যায়ন করেন, নিজেকে চিনার চেষ্টা করেন। নিজেকে যদি চিনতে পারেন আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আজকে থেকে আপনার প্রতিজ্ঞা এখান থেকে করে যাবেন। এই বাবারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, যুবক ভাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। ও পর্দার আড়ালের মা, তোমরাও ভালো করিয়া শুনো, নামাজটা 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করা লাগবে। কি করা লাগবে? এই কথা বলেন না, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। কারণ যার 5 বেলার নামাজ ঠিক থাকবে তার বাকি নামাজগুলো ঠিক থাকবে, যার নামাজ ঠিক নাই তার বাকি আমল। আমি আপনাদেরকে বলবো বাবা, যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নিয়ে নেন। আর যদি একটা তাওবার নামাজ পড়তে পারেন, জীবনের কত গুনাহ করলাম, যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ তো তোর দিকে তাকায় আছে, তোর জবানের দিকে তাকায় আছে।
কখন আমার বান্দা আমার কাছে আয়েশা বলবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমারে মাফ দিয়ে দাও। আল্লাহ বলে, তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। দিতে পারেন কি পারেন না? আজকে এখান থেকে আপনারা সবাই সবকটা নিয়ে নেবেন। আজকের এই বয়ানের পর যদি সম্ভব হয় 2-4 রাকাত তাওবার নামাজ পড়বেন। কিসের নামাজ পড়বেন? তাওবার নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে কান্না করে চোখ দিয়া পানি ফেলতে পারেন, মায়ার নবী হাদিসের মধ্যে জানাচ্ছেন, কেউ যদি জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ নবী বলে এর জন্য জাহান্নামের আগুন হারাম, এর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এজন্য বাবা, গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহর রহমত কি কম নাকি? বান্দা গুনাহ হয়ে গেছে, পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ হয়ে গেছে। সাগরের মধ্যে কি পরিমাণ ফেনা, কস্তুরী যেটারে বলা হয়, কি পরিমাণ ফেনা আর কস্তুরী। গুনাহ করতে করতে যদি পাহাড় তুমি সমতুল্য হয়ে যায়, কস্তুরী সমতুল্য হয়ে যায়, ফেনা সমতুল্য হয়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নামাজ পড়ি আমার দিকে আসো, আর আল্লাহর কাছে তওবা করে যদি চোখ দিয়া পানি বের করতে পারো, আল্লাহ আরশের মধ্যে ঘোষণা দিয়া দেয়, ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা আজকে প্রতিজ্ঞ হয়ে যাবেন, কে আছেন যে আমাকে হাতটা তুলে দেখাইবেন, বলে হুজুর গো আমি এখন থেকে 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করব, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত ঠিক মতো আদায় করব। কে কে আছেন বাবা হাতটা দেখাতে? আল্লাহ তাকে দেখেন, এই ময়দানের মধ্যে আপনার বান্দার হাত তুলেছেন মালিক। সর্বপ্রথম আমাকে এবং সবাইকে 5 বেলার নামাজ ঠিক মতো আল্লাহ এরা পড়বে, সবাই প্রতিজ্ঞা নিতেছে আল্লাহ, আল্লাহ পড়ার মতো তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। আল্লাহ এরা হাত তুলেছে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তরিকা মতো চলবে, আল্লাহ এদেরকে চলার মতো তৌফিক দিয়ে দেন। সবাই পড়ি আমিন। হুজুরকে নিয়ে আসতে বলেন না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।